সাবেক রাষ্ট্রপতি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। গত বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহাবী চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসপাতালে মরদেহ রাখা আছে। সকাল 9টার দিকে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে তার মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। আগামীকাল রোববার সকাল 10টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। এরপরে গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে। রাজনীতিবিদ মাহিবী চৌধুরীর ফেসবুক পোস্টে জানা যায়, বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী গত 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে কয়েকবার চিকিৎসাধীনও ছিলেন। বন্ধুরা, সবার আগে সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দিন।